এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বিষয়ে খবর সংগ্রহে বিভিন্ন শিক্ষা বোর্ডে আছেন আমাদের সহকর্মীরা। আমরা যুক্ত হচ্ছি তাদের সাথে। প্রথমেই চলে যাচ্ছি ইদ্রিস আলমের কাছে। ইদ্রিস, আপনার কাছে এ বিষয়ে আসলে কি তথ্য আছে জানাবেন? আপনি জানেন যে আজ সকাল 10টায় কিন্তু এসএসসি পরীক্ষার যে ফলাফল ঘোষণার ডেট ছিল সেটি কিন্তু এরই মধ্যে অনলাইনে 10টা নাগাদ কিন্তু দেওয়ার কথা রয়েছে। আমরা রয়েছি রাজধানীর উত্তরা রাজুক মডেল স্কুল অ্যান্ড কলেজে। এখানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এসএসসি রেজাল্ট। এরই মধ্যে শিক্ষার্থীরা কিন্তু এসেছে এবং জড়ো হচ্ছে যে এসএসসি পরীক্ষার যে দীর্ঘ পরীক্ষা, 1 বছরের পরীক্ষার যে ফলাফল ভোগ করবেন তারা। আপনি জানেন যে এই রাজুক উত্তরা মডেল কলেজ যেটি রয়েছে যেখানে এর মধ্যে কিন্তু অনলাইনে ফল প্রকাশ হয়েছে। পাশের হার ৬২.25। একই সাথে কিন্তু জানিয়ে রাখি এখানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কিছুক্ষণের মধ্যে রেজাল্ট। এর মধ্যে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং আনন্দ উপভোগ করতে শুধু এসএসসি পরীক্ষার্থী যারা ছিল তারাই নয়, এই কলেজে যারা রয়েছে বা স্কুলে যারা রয়েছে তারাও কিন্তু এখানে এর মধ্যে মাঠে এসে জড়ো হয়েছে। এবং একই সাথে জানিয়ে রাখি এই এসএসসি পরীক্ষার ফলকে উদযাপন করতে কিন্তু যে মিঠাই ঘর যে মিষ্টি রয়েছে সেই মিষ্টির কিন্তু বিভিন্ন কয়েকটি গাড়ি এবং বুথ আমরা দেখতে পাচ্ছি। সেই বুথগুলোতে কিন্তু মিষ্টি নিয়ে আসছেন। আমরা যেমনটি বলছিলাম যে এই রেজাল্ট এখন যে অনলাইনে হয়েছে এবং রেজাল্ট এরই মধ্যে প্রধানমন্ত্রীর হাতে পৌঁছেছেন এবং ঘোষণা হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে কিন্তু ঘোষণা করা হবে। এখন আমরা আসলে আমাদের সহকর্মী সাদ রয়েছেন ভিকারুন্নেছায়, আমরা সরাসরি সাদের কাছে চলে যাব এবং সাদ জানানোর চেষ্টা করব। সাদ জানাবেন যে আসলে এসএসসি রেজাল্টের যে পরিস্থিতি রয়েছে ভিকারুন্নেছা স্কুল অ্যান্ড কলেজে সেটি একটু আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ভিকারুন্নেছা নূন অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজে। আপনি যেমনটি জানেন যে ইতিমধ্যেই কিন্তু এসএসসি পরীক্ষা 2026-এর ফলাফল কিন্তু প্রকাশ হয়েছে এবং আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে এবারের পরীক্ষায় পাশের হার 62.5%। এবং আপনাকে যদি কিছু তথ্য দিতে চাই, এবারের পরীক্ষাটি কিন্তু শুরু হয়েছিল 21 এপ্রিল এবং লিখিত অংশের যে পরীক্ষা সেটি শেষ হয়েছিল 20 মে এবং মাদ্রাসা যেটি দাখিল পরীক্ষা সেটি শেষ হয়েছিল 24 মে। এবং সে অনুযায়ী আমরা জানি যে 60 দিনের মধ্যে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়। এবার কিন্তু সেটি হয়নি, 3 সপ্তাহ পিছিয়ে আজ 10 এপ্রিল কিন্তু পরীক্ষার ফল প্রকাশিত হলো এবং এবারের পরীক্ষায় পাশের হার কিন্তু 62.25%, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে আমি ভিকারুন্নেছা নূন স্কুল অ্যান্ড কলেজে রয়েছি এবং এখানে কিন্তু এখন পর্যন্ত যারা এসএসসি পরীক্ষার্থী ছিলেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়নি এবং অনেকটাই কিন্তু এখন ফাঁকা রয়েছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এসে উপস্থিত হবেন। এবং আপনাকে যদি আরও কিছু তথ্য দিতে চাই, এবার কিন্তু এসএসসি পরীক্ষায় 18 লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে এবং সেক্ষেত্রে ফর্ম পূরণ করেছিল 18,57,000-এর বেশি শিক্ষার্থী এবং 9টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছিল 14,18,398 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল 9,30,305 জন এবং ছাত্রীর সংখ্যা ছিল 9,27,039 জন। এবং এবার কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে এবার কিন্তু বেশ শিক্ষার্থী যারা ফর্ম পূরণ করেছে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় শেষ মুহূর্তে এসে অংশগ্রহণ করেনি। এবং এবারই আমরা জানতে পেরেছি যে এবার কিন্তু 18 লাখ, সব মিলিয়ে 18,57,000-এর মতো শিক্ষার্থী কিন্তু ফর্ম পূরণ করেছিল এবং সেক্ষেত্রে বলা যায় যে প্রায় 18 লাখের বেশি শিক্ষার্থী কিন্তু এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এবং আমরা সকাল থেকে কিন্তু এখানে অবস্থান করছি এবং এখানে ভিকারুন্নেছা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল থেকে আমরা কিন্তু এখানে দেখছি যে যারা অভিভাবক তারা কিন্তু আসতে শুরু করেছেন, তবে এখন পর্যন্ত কিন্তু তারা এখানে সেই পরিমাণ অভিভাবক যারা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হননি এবং শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু যারা এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেরকম শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়নি। তবে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই যেহেতু ফলাফল প্রকাশ হতে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এসে উপস্থিত হবেন এবং তখন কিন্তু আমরা আপনাদের এখানকার যে আপডেট সেটি কিন্তু জানাতে পারবো। এবং এবার কিন্তু পরীক্ষার যে ফলাফল সেটি কিন্তু SMS এর মাধ্যমে এবং শিক্ষা বোর্ডগুলোর যে ওয়েবসাইট রয়েছে সেটির মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা জানতে পারবেন, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং আজ কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ড, আন্তঃশিক্ষা বোর্ড কমিটি তারা কিন্তু ব্রিফ করে কোন বোর্ডে কী পরিমাণ রেজাল্ট হয়েছে, কোন বোর্ডে পাশের হার কীরকম সেটি কিন্তু তারা জানিয়ে দিবে। আর আপনাকে যেমনটি বলেছি, এবার কিন্তু প্রায় 9টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 14,18,398 জন পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছে। এবং এছাড়া ছাত্রের সংখ্যা যদি আমি বলতে চাই যে 9,18,305 জন এবং 9,30,305 জন এবং অন্যদিকে ছাত্রীর সংখ্যা কিন্তু 9,27,039 জন ছাত্রী কিন্তু এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এবং এসএসসি পরীক্ষা কিন্তু শেষ হয়েছিল গত
20 মে এবং আজ কিন্তু সেই ফলাফল প্রকাশিত হচ্ছে এবং যদিও 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশের একটি আনুষ্ঠানিকতা থাকে, তবে নানা কারণে কিন্তু সেটি পিছিয়ে যায় এবং আজ কিন্তু এই ফলাফল প্রকাশিত হলো। তো এই ছিল রাজধানী ভিকারুননিসা নূর নারী স্কুল কলেজ থেকে আমার কাছে সবশেষ তথ্য। সাদ এবং ইদ্রিস, আপনাদের ধন্যবাদ। দর্শক, এবার দেখব ঢাকার বাইরের স্কুলের চিত্র। দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুনুর রশিদ, পরীক্ষার ফলাফল নিয়ে কি ধরনের প্রস্তুতি দেখছেন এবং কি বলছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা, জানাবেন। জি, দিনাজপুরের যে রংপুর বিভাগের 8টি জেলার মোট হলো 1,43,234 জন পরীক্ষার্থী কিন্তু এবার এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে আমরা আজকে এখন পর্যন্ত জানতে পারলাম যে 63.25% হারে দিনাজপুরের শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষা পাশ করেছেন। তো গত বছর কিন্তু 78.6% ছিল, এবার তুলনামূলক আরো মোটামুটি ভাবে পরীক্ষার কিন্তু ধস নেমেছে রেজাল্টের। তো আমরা শিক্ষা বোর্ডের সাথে কথা বলেছি, তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের চূড়ান্ত যে সিটটি সেটা এখনো দিতে পারেননি। তবে সারা দেশে এখন এই মুহূর্তে কিন্তু রেজাল্ট প্রকাশ হয়েছে, ফলাফল। তো আমরা কিন্তু এখন দিনাজপুর থেকে কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের ফলাফলের যে চূড়ান্ত সিটটি সেটা এখনো পাইনি। তো এটাই ছিল দিনাজপুর থেকে এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত। হারুন, আপনাকে ধন্যবাদ।